সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল ঠিক 6:15 মতন, মানে একদম ফার্স্ট রান্নাঘরে এসেছি। আর ঘরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাতের মধ্যে দিয়েছি ডিম সেদ্ধ, দুপুরবেলা ডিমের ঝোল হবে। আর সকালবেলা হচ্ছে রুটি আর গোল গোল করে আলু ভাজার সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ। এটা আমাদের সকালবেলার জলখাবার। তো সেটাই এখন করে নিলাম। আর এখন বাজে সকাল 8:30 মতন, আর 8:30তেই আমরা সবাই জলখাবারটা এখন সারবো। যেহেতু এই অসহ্য গরম পড়েছে, তাই সকাল সকাল রান্নাবান্নার পর্বটা কিন্তু সেরে নেওয়াই ভালো, কারণ যত বেলা বাড়বে রান্নাঘরটা যাতে বিরক্ত লাগে সেরকমই মনে হয়। আর এই গোল আলু ভাজা আমার ছোট থেকে খুবই পছন্দ, সেটা রুটি দিয়ে হোক বা পান্তা ভাতের সঙ্গে। আর গোল আলু ভাজাটা একটু মিষ্টি মিষ্টিও লাগে। আর এখন আমি এরপরে ঘরের কিছু কাজবাজ সেরে নেব। সেটা কি কি, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো, মুড়ির প্যাকেটে মুড়ি ভরে নেব, কারণ যতক্ষণ প্যাকেটের মধ্যে মুড়ি থাকবে এই প্যাকেট থেকে কিন্তু মুড়ি শেষ হয়ে যাবে, কৌটো আর যাবে না। তাই ভাবলাম আগে কৌটোর মধ্যে ঢেলে নিই, তারপরে প্যাকেটে যতটুকু থাকবে সেটাই আগে আমরা খেয়ে নেব। তারপরে হচ্ছে সার্ফের প্যাকেট, সার্ফের প্যাকেটটাও খালি করে নিচ্ছি। আর সফেদ সার্ফটা আমার ছোট থেকেই খুব প্রিয়। সেই কী কারণে বলো তো, এই যে ছোটোখাটো গিফট পাওয়া যায়। এর আগে আমি খুব সুন্দর দুটো বালতি পেয়েছি, সেটা তোমাদেরকে পরে আরেকদিন দেখাবো। আর তেলের বোতল দেখতেই পাচ্ছ, এই তেলের বোতলটা হচ্ছে সসের বোতল ছিল, সয়া সস ছিল এর মধ্যে। তো সেটা যখন শেষ হয়ে গেছে ভাবলাম এই বোতলটাকে কাজে লাগিয়ে নিই। আর বোতলটা আমার দেখতেও বেশ ভালো লাগে, কারণ বাইরে থেকে তেলটার পরিমাণটা কিন্তু বোঝা যায়। এবার চলে যাব একটু ঘর পরিষ্কার করাতে। তো অনেক দিন হলো ড্রেসিং টেবিলের পেছনটা একদমই পরিষ্কার করা হয় না। তো আজকে ভালো করে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে টেড়ে সব ঝুলটুল পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো ঘরের কি অবস্থায়, যে বিছানা, শ্রেয়ানের যত জামা কাপড় বই আজকে সব একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর বোতলগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। দেখতে পাচ্ছ নিচ থেকে কত নোংরা বেরোচ্ছে। ডেইলি ঝাড় দিলেও এত ধুলো যে ঘরে কোথা থেকে আসে বোঝাই যায় না। দেখো, আর অনেক দিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলটাও একটু সুন্দর করে রং করে নেব। অনেক ভাবছি যে ঘরেই রং করে নেব, আর বাইরে দেবো না। নিজের ইচ্ছে মতো পছন্দ মতো রং এনে সৌরভকেই রং করিয়ে নেব। আজকে বিকেল থেকে কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, একদম বিকেল কি 3টে থেকে এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে। খুব খুশি আমরা, চারিদিকে একদম বৃষ্টি বৃষ্টি কাদায়। দেখো স্কুল মাঠটা কেমন কাদা কাদা হয়ে গেছে। গাছপালাগুলো একদম জল পেয়ে মানে প্রাণবন্ত হয়ে গেছে। আর যাবো না, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, ঠান্ডা লেগে যাবে। আর এখন আমি আর শ্রেয়ান বসে আছি, জানলা দিয়ে বৃষ্টি দেখছি। আর ভেবেছিলাম একটু পড়তে বসাবো শ্রেয়ানকে, তো এই বৃষ্টির মধ্যে আর পড়তে বসাতে ইচ্ছা করছে না। দোকান থেকে এইমাত্র এসেছি আর এখন পুরো ঘুম ঘুম পাচ্ছে। আর লোকের কাছে আম দেখছি, পাশের বাড়িতে আমগুলো এত সুন্দর ধরেছে গাছে, প্রত্যেকবারের তুলনায় এবারে কমই ধরেছে, কিন্তু তাও পুরো আমার জানলার সোজাসুজি। চলো তোমাদেরকে একটু দেখাই আমগুলো। দেখো, এই হচ্ছে পাশের বাড়ি, আর আম ধরেছে। দাঁড়া একটু জুম করে দেখায়। এই দেখো আমগুলো কি সুন্দর, মনে হচ্ছে এখনই আমগুলো পেড়ে ভালো করে শুকনো লঙ্কা পুড়িয়ে একটু কাসুন্দি দিয়ে মেখে চটকে ফটকে খেয়ে নি। কিন্তু এই আমগুলো পাকলে ওরা আমাদেরকে দেয় প্রত্যেক বাড়ি, ওরা একা খায় না কোনোটাই। এই যে তুমি কি লিখছো, কি লিখছো? এক, তুমি 1 2 বলতে পারো? ও বাবা, তুমি 1 2 বলতে পারো? ও দেখি, তারপরে 3 4 5 6 7 9 10। বা লেখো লেখো। এই প্লাস্টিকগুলো একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি আমি আমার জন্য, দোকানের জন্য একটা ব্যাগ এনেছি। দোকানের জন্য এই একটা ব্যাগ কিনে নিয়ে এলাম, এই টুকিটাকি টাকা পয়সা রাখার জন্য। তো সেই ব্যাগের ভেতরে এই এত এত প্লাস্টিক ছিল, ভাবো ওই ব্যাগটার ভেতরে এত এত প্লাস্টিক ছিল।
তো সেগুলো খেলতে দিয়েছি, আর তারপরে যেই বই খাতা দিয়েছি এখন ওই খাতা পেন নিয়েই পড়াশোনা করবে। লক্ষ্মী সোনা আমার। হ্যাঁ, না পড়লে মারতে হয়? হ্যাঁ, না পড়লে দাদাকে মারতে হয়? এক এক দুই লেখ। দাদাকে পড়াও। আরে পড়াও বললে মারতে হয় নাকি? পড়াও বললে মারতে হয়? হ্যাঁ, পড়। হ্যাঁ, আজকে শ্রী পড়াচ্ছে দাদাকে। সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর রাত্রেবেলা গেলাম বিয়ে বাড়িতে। আর অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, বেশ আনন্দ হচ্ছে। আর খাওয়া দাওয়া এখন খেতে বসেছি, বউটাও সব দেখে চলে এসেছি। আর এই শাড়িটা অনেক দিন হলো পরা হয়নি, আগে একদিন পরেছিলাম, আমার ভাসুর দুর্গাপুজোয় আমাকে শাড়িটা দিয়েছিল। তো গরমের জন্য ভাবলাম এই শাড়িটাই পরি, তো কেমন লাগছে সেটা জানিও। আর বিয়ে বাড়িতে এসেছি, ফটো তুলবো না সেটা তো হয় না, তাই 2-4টে ফটোও তুলে নিলাম। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ব্যাগটা আমার দোকানেরই ব্যাগ, অনেক দিন হয়েছে ঘরে ছিল, একদিনও ব্যবহার করিনি। আজকে সেই ব্যাগটা নিয়েই চলে এলাম শাড়ির সঙ্গে ম্যাচিং করে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।